নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই যে আমি কিছুটা কাতলা মাছ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন বরফ জমে গেছে, এতটাই বরফ জমে গেছে যে আমি হাত দিয়ে নাড়াতেও পারছি না। ফ্রিজারে ছিল। এবার এই মাছটা কি করে খুব সহজে তাড়াতাড়ি রান্না করা যায় তার জন্য একটা টিপস আমি দেব। এই মাছের মধ্যে প্রথমে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা হলুদ। এই নুন হলুদ দেবার পরে এদিকে আমি কিছুটা ঈষদ উষ্ণ গরম জল করে নিয়েছি, এতটাই উষ্ণ যাতে আমার আঙ্গুলটা ডোবে। এই গরম জলটাকে আমি এই মাছের মধ্যে দিয়ে দেবো। যতটা বরফ জমেছে ঠিক এই গরম জলে পরিমাণটা ততটা দিয়ে আমি এই মাছগুলোকে 5 মিনিটের জন্যে ডুবিয়ে রেখে দেবো। ফ্রিজের মধ্যে মাছ থাকলে অনেক সময় মাছের ভেতরে খুব তাড়াতাড়ি রান্না করার জন্য নুন হলুদ ঢোকানো যায় না, তার জন্য আমি একেবারে নুন হলুদটা দিয়ে দিলাম, মাছের ভিতর ভালোভাবে ঢুকে যাবে। এবার চলুন 5-6 মিনিট পরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি। ঠিক 5 মিনিট পরে ফেরত আসলাম। এবার এই মাছগুলোকে দেখব। এই দেখুন বরফ থেকে পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। অনেক সময় চটজলদি রান্না করার জন্য আমাদের খুব সমস্যায় পড়তে হয়, এত বরফ জমে থাকে। 5 মিনিটেরও কম, এই 4 মিনিট মতো ছিল, তার মধ্যে আমার বরফটা পুরো সরে গেছে। এবার এই মাছগুলোকে আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, স্বাভাবিক যে জল। একদম ফ্রেশ হয়ে গেছে মাছগুলো। দেখুন 2-3 দিন ধরে বরফ জমে মাছগুলো থাকলে পরে অনেক সময় খেতেও স্বাদ লাগে না, কিন্তু এইভাবে একটু নুন হলুদ উষ্ণ গরম জল দিয়ে যদি মাছগুলোকে ভিজিয়ে নেওয়া যায় তাহলে টেস্টটাও অক্ষুণ্ণ থাকে। তাহলে চলুন এবার মাছগুলোকে রান্না করে আপনাদের দেখাবো। মাছগুলো কত সুন্দর নরম, একদম তুলতুলে হয়ে গেছে, একদম মনে হচ্ছে টাটকা মাছ। 4-5 দিন ফ্রিজে ছিল দেখে মনেই হচ্ছে না। আপনারা এইভাবে মাছগুলোকে ব্যবহার করতে পারেন। চলুন এবার রান্না করছি, রান্না করে দেখাবো। আমি 2 পিস কাতলা মাছ নিয়ে নিলাম, মাছের পেটি। এই মাছগুলোকে আমি মশলা দিয়ে কলা পাতায় করে ভাপা করে দেখাবো। একদম প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আগে যা নুন হলুদ দেয়া হয়েছিল সেগুলো সব ধুয়ে আমি বাদ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এই যে 1 চামচ মতো সর্ষে বাটা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এছাড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি এই 3-4 কোয়া মতো রসুন, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এছাড়া দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই সব কিছু দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। কাতলা মাছের পেটিগুলোর মধ্যে সমস্ত মশলা আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে রান্না করে আপনাদের দেখাবো। চলুন তাহলে ঢাকা দিয়ে দিচ্ছি। মশলা মাখানোর 5 মিনিট পরে ফেরত আসলাম। এবার এই মাছগুলোকে আমি একটা টিফিন কৌটোর মধ্যে ভরে ভাপা করব। আমি 1 টুকরো কলা পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পাতাটাকে একটু এরকম ফোল্ড করে, আর এদিকে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এই টিফিন বাটির মধ্যে কলা পাতাটাকে এইভাবে ফোল্ড করে দিয়ে দিলাম, বসিয়ে দিলাম।
কলা পাতাটা আমার বাটির মধ্যে বসানো হয়ে গেল। এবার আমি এই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেয়া হয়ে গেছে, এর মধ্যে একটু সামান্য একটু জল দিয়ে এই মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনেপাতা। পেঁয়াজ, রসুন, সর্ষে বাটা, গরম মশলা, লঙ্কা সমস্ত কিছু দিয়ে আর কাঁচা তেল, নুন, হলুদ দিয়ে মেখে আমি টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে এইভাবে ফোল্ড করে দেব। ঢাকা দেয়া হয়ে গেল। এবার এটাকে ভাপে আমি সিদ্ধ করব। একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। এই ফুটন্ত জলের মধ্যে এবার আমি এই মশলা মাখানো টিফিন কৌটোটা বসিয়ে দিলাম এবং এটাকে একটা চাপা দেওয়ার জন্য একটা ঢাকনা ব্যবহার করলাম। এই ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটাকে একদম কম করে দিলাম, করে এবার 8 থেকে 10 মিনিট আমি রান্না করব। তারপরে ফেরত এসে আবার আপনাদের দেখাবো। ঠিক 10 মিনিট পরে ফেরত আসলাম। এবার এই ঢাকাটা খুলে আপনাদের দেখাবো। এই টিফিন কৌটো করে ভাপে মাছ করতে দিয়েছিলাম, দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করে আরও 5 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে 5 মিনিট পরে ফেরত এসে আপনাদের আবার দেখাচ্ছি। রান্না হয়ে যাবার 5 মিনিট পরে টিফিন কৌটো নিয়ে চলে এলাম। এবার ঢাকাটা খুলে দেখুন কত নরম তুলতুলে হয়েছে। রান্না করলাম ভাপে কাতলা মাছ কলা পাতায় করে। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার বানানোর এই পদ্ধতি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।